হোলির দিন ঘরে ফিরল ঘরের ছেলে, কফিনে শুয়ে নিথর হয়ে। মেধাবী ছাত্র দেবার্পণ মুখোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সুকিয়া স্ট্রিটে। অগস্টে স্নাতকোত্তর পড়াশোনা করতে নিউ ইয়র্কে যান দেবার্পণ। বুধবার পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়, তারপর ব্রেন স্ট্রোকে মৃত্যু। রঙের দিনে সব বিবর্ণ হয়ে গেল। সুকিয়া স্ট্রিটে ফাগ উড়ল না এবার, কথা ছিল না। তবু রঙের দিনেই বাড়ি ফিরল দেবার্পণ। নিথর শরীর, কোনো রং, কোনো বসন্ত হাওয়ায় আর জাগবে না, আর মা বলে ডাকবে না। বালিশ ধবধবে নয় বলে কেউ আর রেগে যাবে না। সুদূর নিউ ইয়র্ক থেকে কফিন বন্দী হয়ে হোলির দিনে বাড়ি ফিরেছে মেধাবী ছাত্র দেবার্পণ মুখোপাধ্যায়। অগস্টে স্নাতকোত্তর পড়াশোনা করতে গিয়ে নিউ ইয়র্কে যান দেবার্পণ। বুধবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়, তারপর ব্রেন স্ট্রোক। নিউ ইয়র্কের বন্ধুরাই হাসপাতালে ভর্তি করে। দেবার্পণের সুষ্ঠু চিকিৎসার জন্য বিদেশ মন্ত্রককে নির্দেশ দেন সুষমা, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওর একটা ইন্ট্রাসেরিব্রাল ব্লিড হয়েছিল, এটাকে বলে প্রাইমারি সাবআরাকনয়েড হেমারেজ। এটা সাধারণত ওরা যে সাসপেক্ট করেছে, এটা অ্যানিউরিজম একটা দুর্বল অংশ যেটা শিরার ছিঁড়ে যায় এবং তার থেকে রক্ত বেরোয় আর কি। এটা নন ট্রমাটিক, মানে এটা কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এটা স্পন্টিনিউয়াসলি হয়। হঠাৎ অনেকটা রক্ত আমাদের ব্রেনের বেরোয় এবং তার থেকে কি হয়, আমাদের ব্রেনের প্রেশারটা বেড়ে গিয়ে কোনিং এফেক্ট হয় এবং তার জন্যই সম্ভবত হয়েছে। শুক্রবার খবর আসে, সোমবার কলকাতায় পৌঁছল কফিন বন্দী দেহ। মৃতদেহে ফুল দিয়ে শেষবারের মতো আদর করলেন দেবার্পণের বৃদ্ধ দাদু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খেলতে গিয়ে বল চলে গিয়েছিল প্রতিবেশীর বাড়ির ছাদে। কার্নিশে চড়ে তা আনতে গিয়েছিল এক কিশোর। সে অপরাধে তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল বাড়ির মালিক। গুরুতর অভিযোগ নৈহাটির ব্যানার্জি পাড়ায়। সারা শরীরে চোট নিয়ে হাসপাতালে ভর্তি ফুটবল প্লেয়ার ওই কিশোর। পায়ের দুটো আঙুল আর হাত ভেঙে গেছে তার। নৈহাটির ব্যানার্জি পাড়ার প্রীতম রায়চৌধুরী ফার্স্ট ডিভিশন খেলা ছেলে। নিমতা স্পোর্টিং ক্লাব আর কলকাতা সাবারবান ক্লাবে নিয়মিত খেলে। 18 বছরের প্রীতম রবিবার বিকেলে খেলছিল পাড়ার বন্ধুদের সঙ্গে। খেলতে গিয়ে বল চলে যায় প্রতিবেশী অরুণ পালের বাড়িতে। বল আনতে কার্নিশ বেয়ে 1.5 তলার ছাদে ওঠে প্রীতম। অভিযোগ, বাড়ির মালিক অরুণ পাল তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছেলে উঠে বলটাকে ওখান থেকে পেরে যখন নামছে ওকে ধাক্কা দিয়েছে। অরুণ পালই করেছে, উনি করেছে। ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় প্রীতম। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। মাথায় চোট, এখানে চোট, হাঁটুতে চোট, কোমরে চোট। এমন চোট পাড়ার ছেলেটার খেলার কেরিয়ার শেষ করে দেবে না তো? আশঙ্কায় পরিবার ও প্রতিবেশীরা। মঙ্গলবার প্রীতমের হাতে অস্ত্রোপচার হবে। রবিবারই অরুণ পালের বিরুদ্ধে প্রীতমের পরিবার নৈহাটি থানায় অভিযোগ দায়ের করে। খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ, কিন্তু তারপরেও অধরা অরুণ পাল। অরুণবাবু দরজা বন্ধ করে বাড়িতে বসে আছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন না। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কালকে 9টার সময়। সেখান থেকে বিন্দুমাত্র কোনো পুলিশ অফিসার, একটা স্টাফ কেউ আসেনি। পুরো ঘটনায় অরুণ পালের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই সুচালো লোহার এই ধারালো জিনিস দিয়ে গ্রিলে লাগানো, যাতে বাচ্চাদের বল আসলে বল ফুটো হয়ে যায় বা তারা আহত হয়, এমনটাই কিন্তু অভিযোগ এই এলাকার বাসিন্দাদের। আদৌ অরুণবাবু স্বাভাবিক মস্তিষ্কের কিনা সেটা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। এইরকম ঘটনা এর আগে ঘটিয়েছেন, এতটা না হলেও অনেকটাই করেছেন। এদের বল ফল কেড়ে নেয়, বল ফুটো করে দেয়, করে দেয়। প্রীতমের সঙ্গে যা হয়েছে তা যাতে আর কারো সঙ্গে না হয়, তার জন্য অরুণ পালের শাস্তি দাবি করছেন প্রতিবেশীরা। ক্যামেরায় বরুণ সেনগুপ্তের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, নৈহাটি, 24 ঘন্টা।